বাঙালিদের হেনস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছে, এমনটাই অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ হচ্ছে যে বাঙালিদের হেনস্থা নিয়ে মমতা মিথ্যে কথা বলছে। এবার সে কথাই আজ বললেন সুকান্ত মজুমদার। ঠিক তিনি কি বললেন শোনাবো একবার। আজকে দিল্লি পুলিশ তদন্ত শুরু করার পর আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী, ফেক মুখ্যমন্ত্রী। এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে। এই যে ভদ্রমহিলা সাজনুর পারভিন, তার আত্মীয় মালদায় যিনি থাকেন, তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা, তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে। অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর 12:30টার সময় যে 4 জন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল, সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্বইচ্ছায়, অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার, বাচ্চার উপরে অত্যাচার বলছেন, আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে, কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন। আপনার লজ্জা লাগে না? এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে। এবং এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কোনো দেখেনি। আর আজকে আমি এই প্রমাণটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দুকে দেখতে বলবো। দেখুন, আপনাদের অপোজিটে যে সমাজ আছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গায়ের কাজ করে, তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন, নিজের পরিবারকে, আত্মীয়কে ব্যবহার করছে যাতে করে বাঙালি এই সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করেন। আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করব। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছেন, মিথ্যেবাদীর কাজ করেছেন, মিথ্যে কথা বলেছেন, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। আপনারা শুনলেন কি বললেন তিনি, অর্থাৎ এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি এই বিষয়টায় এক প্রকার বিস্ফোরক হলেন। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে গোটা নাটকটি সাজাচ্ছেন। ঠিক এইভাবেই কিন্তু তিনি বেশ কিছু বক্তব্য রাখলেন। তবে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি এবার আইনগত ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ, এটাই হচ্ছে মূল প্রশ্ন। বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি নীল বণিক। নীল, অমিত শাহের পুলিশের দিকে কি এবার তাকিয়ে রয়েছে বাংলার বিজেপি নেতৃত্বরা, কি বলবে? একেবারেই দেখো, অমিত শাহ এই মুহূর্তে তোমার হচ্ছে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু বক্তব্য রাখছেন। আর এই অপারেশন সিঁদুরেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কথাটাই বলেছেন দিল্লি পুলিশের নামে, সেই কথা কিন্তু কালকে সরাসরি নাকচ করে দিয়েছেন দিল্লি পুলিশের কর্তারা। তারা পরিষ্কার জানিয়েছেন যে দিল্লি পুলিশের হাতে কোনো মহিলা হেনস্থা হয়নি, কোনো বাচ্চা ছেলেকে তারা কিন্তু এরকম ফেলে দেয়নি। যেটা দিল্লি পুলিশের দাবি যে স্থানীয় কিছু সেখানকার লোকজন অভিযুক্ত ওই মহিলাকে টাকা দিয়ে এই রকম একটি ভিডিও বানিয়ে সেই ভিডিওটি আপলোড করা হয়েছে। তাহলে দিল্লি পুলিশের মতো একটা সংস্থার বিরুদ্ধে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি মিথ্যে কথা বলছেন বলে দিল্লি পুলিশের মূলত অভিযোগ, তারপরে এইরকম ভুয়ো ভিডিও ছড়ানোর জন্য দিল্লি পুলিশ কি এবার কারা এই ভিডিও ছড়িয়েছিল, কারা এই ভিডিও শেয়ার করেছিল দিল্লি পুলিশের নামে, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের নামে যে মিথ্যে অভিযোগ করেছিল, সেই মিথ্যে অভিযোগের ক্ষেত্রে অমিত শাহর দপ্তরের অধীনস্থ যে দিল্লি পুলিশ, সেই দিল্লি পুলিশ কোনো নতুন করে এফআইআর করবে কিনা, এই প্রশ্নই কিন্তু সব থেকে এখন বেশি ঘুরপাক খাচ্ছে। সেটা পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হতেই পারেন, কিন্তু কোনো ঘটনার
সত্যতা যাচাই না করে একজন মুখ্যমন্ত্রী এবং একটি রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে অন্য একটি রাজ্যের পুলিশের দিকে এইভাবে অভিযোগের আঙুল তোলাটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা শুরু হয়েছে। এবং দিল্লি পুলিশ কিন্তু ইচ্ছে করলেই ভুয়ো তথ্য ছড়ানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে পারে, এবং যারা এই ভিডিওটি প্রথম শেয়ার করেছিল তদন্ত করে তাদেরও বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে পারে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে দিল্লি পুলিশের হয়তো কিছু তোমার হচ্ছে রাজ্যপালের পারমিশন নিতে হবে এবং আদালতে যেতে হবে, অনেক কিছু প্রথা সেখানে আছে, কিন্তু সেটা কি দিল্লি পুলিশ করবে? অর্থাৎ অমিত শাহর উপরেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব। যেভাবে সারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং দিল্লি পুলিশ যেভাবে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি সম্পূর্ণ অসার এবং সম্পূর্ণ মিথ্যে কথা, এবং তারা প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, তারপরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাহলে কেন আইনানুগ ব্যবস্থা দিল্লি পুলিশ নেবে না? আজকে যদি এই রকম দিল্লি পুলিশের নামে কোনো একজন সাধারণ মানুষ এরকম একটা ভুয়ো কথা বলতেন, সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করতেন, তাহলে কিন্তু সেই নাগরিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু মামলা হতো। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন আইনের আওতায় আসবে না, সেটা নিয়েও কিন্তু একেবারেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে সরাসরি অমিত শাহ অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখছেন। সবার নজর, যারা বিজেপির যে সাংসদ, সেই সাংসদদের প্রত্যেকের নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল আর দিল্লি পুলিশের যে বক্তব্য গতকাল তারা সন্ধ্যায় দিয়েছে, সেইটা নিয়ে অমিত শাহ সংসদে কোনো জবাব দেয় কিনা, বা দিল্লি পুলিশ আজকে বিকালে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় কিনা, এই বিষয়ে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, জাতীয় রাজনীতিতে আলোচ্য বিষয়। অঙ্কিতা, এই বিষয়ে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপাকে পড়তে পারে? হ্যাঁ, প্রশ্নটা যদি আরেকবার করো সুবিধা হয়। আইনানুগ যদি ব্যবস্থা গ্রহণ করা হয় সমস্ত তদন্ত সাপেক্ষে, তবে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক মুহূর্তে বিপাকে পড়তে পারে? দেখো, তোমার হচ্ছে এই ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি, বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোমার হচ্ছে ঈশ্বর নয়। ভারতের তিনিও একজন নাগরিক, তুমিও একজন নাগরিক, আমিও একজন নাগরিক। সংবিধানটা কিন্তু সবার জন্য সমান হওয়া উচিত। এই ক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এইরকম একটা ভুয়ো সোশ্যাল মিডিয়াতে এবং জনসভাতে একটি অন্য রাজ্যের পুলিশের উপর যদি মিথ্যে আরোপ তিনি যে করেছেন, তারপর যদি তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভারতের যে সাধারণ যারা নাগরিক, যারা অনেকেই হয়তো ভুলবশত অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ভুল করে শেয়ার করে ফেলে, সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে, তারা কিন্তু ইতিমধ্যেই এই প্রশ্ন তুলবে। এবং এই প্রশ্ন তুললেই কিন্তু ভারতের যে পুলিশি ব্যবস্থা বা যা সংবিধান, সেইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন জাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি সবকিছু ছাড়? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই কি তিনি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ ভারতীয় যারা নাগরিক তাদের মনে কিন্তু উঠতে শুরু করবে। এখন দিল্লি পুলিশের কোর্টে বল, শাহের দপ্তরের কোর্টে বল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোর্টে বল, এখন অমিত শাহ এই বিষয়টা তিনি কিভাবে দেখবেন? কারণ ভোটের আগে অমিত শাহর বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর জন্য অতীতে কিন্তু কিছুদিন আগে গৌরব গগৈয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মামলা করেছিল কর্ণাটকের বেশ কয়েকজন কংগ্রেস নেতার নামে। কিন্তু এই ক্ষেত্রে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে শাহের মন্ত্রক কি করবে, সেটাই কিন্তু এখন সবচাইতে দিল্লিতে আলোচ্য বিষয়। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ এই যে বাঙালিদের এটি একটা ইস্যু তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন চলছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের সূচনাও করে দিয়েছে। আগামী বেশ কয়েক মাস যাবৎ কিন্তু বাঙালিদের হেনস্থা নিয়ে আন্দোলন চলবে পশ্চিমবঙ্গে। আর তারপরে আজ দেখা গেল হঠাৎই সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টার তীব্র বিরোধিতা করেন এবং তিনি কিন্তু সরাসরি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চাইছে সবটাই মিথ্যে অভিযোগ। এবার দেখার বিষয় অমিত শাহের দফতর, দিল্লি পুলিশ এই বিষয়টায়
কোন ধরনের কি পদক্ষেপ গ্রহণ করে, আর যদি পদক্ষেপ গ্রহণ করে তবে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য থাকে সেটাও দেখা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।